তো একটা পড়ন্ত বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। ভালোই রোদ ছিল, কিন্তু হঠাৎ করেই নেমে এলো ঝড়। দেখো চারিদিকের অবস্থা কীরকম, পুরো ঘন কালো করে এসছে আকাশ। তো আর আমাদের ঘোরা হলো না, বাড়ি চলে গেলাম। আর বাড়ি যাওয়ার সাথে সাথে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো। আর এই ওয়েদারে এটা না খেলে জাস্ট হয় না। ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমগুলো খুব ভালো ছিল। আর এটা ড্রাই ফ্রুটসের আইসক্রিম ছিল। আর পরের দিনই ছিল আমার ভাইপোর উপনয়ন। তো ওর মা চলে এসেছিল, মা পরে ভয়েস ওভার দিয়ে দেবো। এসেছিল। এখানে 5 জন ওকে লাগে, তো তারা বৃষ্টি শেষ হওয়ার পর চলে এসেছিল। 3 জন এসেছিল। আর মা দেখো এই যে সুন্দর এই শ্রীটা বানিয়েছিল। আমাদের পাড়ার যার যেই উপনয়ন বিয়ে যাই হয়, মায়ের থেকেই বানায়, কারণ আমার মা সর্বগুণে সম্পন্ন একজন মানুষ। তো তারপর তো পরের দিনই পইতে ছিল। এখন পইতে জোগাড় যন্ত্র হচ্ছে, পইতে হবে ভাইপোর পইতে। ভাইপো চলে আসছে। তো এখানে ভাইপোর বাবা, মানে মেন হচ্ছে দাদা সব এখানে নিয়মকানুন পালন করছিল। এখানে তো নিয়মকানুন হচ্ছিল সারাদিন ধরে। আর দুপুর হয়ে গেছিলো, নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেখানেই চলে এলাম খেতে। আমরা এখন খেতে বসে পড়েছি গাইস। তারপরে প্রথমে এখানে জলের বোতল দিয়ে দিচ্ছিল। আর এই ক্যাটারিংটা হচ্ছে আমার একটা ভাইয়ের ক্যাটারিং ছিল, তো ও হচ্ছে মেন আর কি। এখানে আর একটা ভাই দেখো এখানে টিস্যু দিচ্ছিল। ওটা একটা ভাই বা দাদা বলতে পারো, এক বছরের ছোট বড় আমরা। এখানে দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে, একটা টেবিলও ফাঁকা নেই। এই যে দাদা এসে বলে গেল ভালোভাবে খাবে। আর আরেকটা ভাই চলে এলো এখানে লেবু দিতে, ওকে বলা হচ্ছে প্লেটে দেও, সেই ইয়েতে দিচ্ছিল। আর এই যে ভাইকে বলছিলাম, এই ভাইয়েরই ক্যাটারিং। এই ভাইয়েরই ক্যাটারিং ছিল, ওই জন্য মেনুটা নিয়ে চলে এসেছিলো। ভাত, ভেজ ডাল, পুরো দেখো কতটা ঘন ভেজ ডাল। যে আমার পাতেও চলে গেল ভেজ ডাল। এখানে বেগুনি আমি খাই না, কিন্তু কি মনে হলো নিলাম, কিন্তু কিছু অসুবিধা হয়নি। আর তারপরে চলে এসেছিলো আলু পটল চিংড়ি, আর ছিল এখানে পনির। যারা মাছের তো ব্যাপার ছিল না, কারণ নিরামিষ খেতে হয়, মানে যেই দিন পইতে সেই দিন যদি অনুষ্ঠান করা হয় তাহলে নিরামিষই খাওয়াতে হয় মানুষকে। তো পনিরের সাইজগুলো অনেক বড় বড়ই ছিল। আর তারপরে চলে এসেছিলো চাটনি, আমের চাটনি, পাঁপড়, এখানে রসগোল্লা চলে এসেছিলো। তারপরে আইসক্রিম, হজমলা, এগুলো তো ছিল। তারপরে একটু উপরের দিকে চলে গেছিলাম,
তখনও দেখি কাজ হচ্ছে বইতে। তো আমি তো গিয়ে অবাক যে এরকমভাবে হয় উপনয়নের কাজ, যে ওটাই যে ভাইপো প্রথমে বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে বুঝলাম যে হ্যাঁ ওর সাথে আছে মানে এটাই ভাইপো। এরকমই নিয়ম। যারা ভিক্ষে দেবে সব ভিক্ষে রেডি করো। আগে বাবা মা, আগে নিজের বাবা মা, তারপরে সব। তো তারপরে দেখো এখানে রোহিত ভাই মানে ব্রাহ্মণের ছেলে ওকে পৈতেটা পরিয়ে দিচ্ছিল। এই নিয়মেই পড়াতে হয়। খরম পড়েছে। তখন নেবে ওর মাকে কই দেবে আমি কালো দিয়ে দিই। ভালো দাঁড়াও। ভগবতী ভিক্ষাং দেহি। দিলো। অলদিটা ফল পালাটি কিনতে কেন নাম করতে হয় এই সময়। হাতে হাত দাও, এইভাবে হাত আমার মতো করে দেখো। বলো ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভগবতী ভিক্ষাং দেহি। দেহি। বলো ভগবতী ভিক্ষাং। আরে আমাকে দেখাও। তো এই ছিল উপনয়নের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর লাস্টে এই যে মা কাকিমা আর আমার পাড়ার বান্ধবীর সাথে ফটো তুলে নিলাম। চলো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।